আশেকে রাসূল ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বিহি, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী। উনি খেজুরের বাগানের ভিতরে ঢুকছে, খেজুর গাছে উঠছে, খেজুর গাছ থেকে খেজুরের ডাল কাটা শুরু করে দিয়েছে, খেজুর পাড়া শুরু করে দিয়েছে। হঠাৎ করে একজন সাহাবী ওই বাগানের পাশ দিয়ে যায়, আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহিকে ডাক দেয়া কয়, এই আব্দুল্লাহ বিন যায়েদ, তুমি এখনো খেজুর কাটতেছো, তুমি কি নবীজি সম্পর্কে জানো নাকি? তখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি ডাক দেয়া কয়, কেন? আমি আব্দুল্লাহ বিন যায়েদ কিছুক্ষণ আগেই তো নবীজির সাথে কথা বলে এসেছি। নবীজির আবার কি হইল? তখন ওই সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি কে ডাক দেয়া কয়, ভাই, নবীজি তো আর দুনিয়াতে নাই, নবীজির ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটা শোনার পরে নবীর আশিক সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি খেজুর পাড়া বাদ দিয়া ওই খেজুরের গাছ থেকে জোরে একটা লাফ দিছে, নিচে পড়ছে, হাতে আঘাত পাইছে, পায়ে আঘাত পাইছে। এত ব্যথা পাওয়ার পরে ওই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, শুনলাম আমার নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। আমি আব্দুল্লাহ বিন যায়েদ এমন কোন দিন নাই আমার নবীজির চেহারা আমার দুইটা চোখ দিয়ে দেখতাম না। আমার যখন খারাপ লাগতো আমি নবীজির সামনে গিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকতাম। শুনলাম আমার নবী নাকি ওফাত হয়ে গেছে। আল্লাহরে দুইটা হাত তুলে ডাক দেয়া কয়, আল্লাহ, যে চক্ষু দিয়ে আমি নবীরে দেখতাম সেই নবী তো দুনিয়াতে নাই। আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহির দুইটা চক্ষুর দরকার নাই। যে চক্ষু দিয়ে নবীজিরে দেখা যাবে না এমন চক্ষু আমি আব্দুল্লাহ বিন যায়েদ চাই না। লিল্লাহে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে, যে চোখ দিয়ে আমি নবীরে দেখতে পারবো না এমন চোখ আমার দরকার নাই। তো এইভাবে একজন আশেকে রাসূল সাহাবী আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে, আমার চোখ লাগবে না। আব্দুল্লাহ বিন যায়েদের দোয়াটা কবুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে অন্ধ হয়ে গেছে। এ ভাই, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি দুনিয়াতে যতদিন জীবিত ছিল ততদিন অন্ধ অবস্থায় ছিল। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, এই চোখ দিয়ে আমি দুনিয়াতে নবীজিরে দেখতে পারবো না এমন চোখ দরকার নাই। আল্লাহ, আমি যেন আমার দুইটা চক্ষু দিয়া আমি জান্নাতের ভিতরে আমার নবীরে দেখতে পাই। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানবকুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। এইটা হচ্ছে আশিকে রাসূল। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি কে ছিল? আপনারা বলেন তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন। 5 ওয়াক্ত নামাজ। আজান কয় ওয়াক্ত হয়? সবাই বলেন। 5 ওয়াক্তই তো আজান হয়, কিন্তু আজান কোথা থেকে আসলো? আজান কোথা থেকে আসলো ইতিহাস জানার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? ইতিহাস জানার দরকার আছে। নবীজি যখন মক্কায় থাকতেন আজান ছাড়াই নামাজ হয়েছে। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই সেই অন্ধ সাহাবী, দেখেন ইসলামে তার অবদান কত, সে কত দামি সাহাবী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যখন মদিনায় আসেন, সবাই চিন্তা করতেছে যে নামাজের ওয়াক্ত কিভাবে নির্ণয় করা যায়। নামাজের সময় কখন নামাজের সময় হবে আমরা কেমনে বুঝবো যে নবীজি এখন মসজিদ নববীর ভিতরে আজান এরকম নামাজ শুরু করে দিবে, এটা কেমনে বুঝবো? সাহাবীরা নবীজির সামনে বসে আছে। বিশ্বনবী সাহাবীদেরকে রাখদা কয়, হ্যাঁ সাহাবীর দল,
নামাজ পড়া বড় সমস্যা হয়ে গেছে, ওয়াক্ত নির্ণয় করা বড় সমস্যা হয়ে গেছে। কি করা যায়, কেমনে তোমরা বুঝবা এখন নামাজের সময় হয়ে গেছে? তখন সাহাবীরা বিশ্ব নবীকে মত প্রকাশ করা শুরু করে দেয়। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজের যখন সময় হবে তখন যদি আমরা আগুন প্রজ্বলন করি, আগুন জ্বালাই, তাহলে মানুষ বুঝতে পারবে যে এখন নামাজের সময় হয়েছে, এখন মসজিদে যাওয়া লাগবে। নবীজি ডাক দিয়া কয়, না, এটা শিরকের পর্যায়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের বিধর্মীরা, আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আগুনের পূজা করে না করে না? আরো জোরে আওয়াজ করে বলেন, করে না করে না? এই তো গত কয়েকদিন আগেই, গতকাল না গত পরশু দিন আমি বগুড়া ফরতালি বাজারে গেছি। যা দেখি যে বাজার একদম ব্লক, ধুমধারাক্কা, মোমবাতি, তারপরে গান বাজনা চলতেছে। তো আমি আশ্চর্য হয়, অ্যাস্টনিস্ট হয়ে গেছি। তো ওখানে এক দোকানদার, ওনাকে বললাম যে ভাই, কারণ আমি চিন্তা করতেছি কয়েকদিন আগেই তো পূজা গেল, সে কি পূজা, হ্যাঁ কি পূজা সেইটা? আমি জিজ্ঞেস করলাম, দাদা এটা কি পূজা হচ্ছে? তো বলতেছে এটা কালী পূজা। কি পূজা? লোটন ভাই জানে, দেখছেন, আবার সমাজসেবক তো জানার দরকার আছে। কথা কন ঠিক কিনা? কি পূজা? কালী পূজা। তো আমি খেয়াল করে দেখলাম 13 তারিখে গেল দুর্গা পূজা, তারপরে আরেকটা পূজা গেছে, তারপরে আবার কালী পূজা, লক্ষ্মী পূজা গেছে, তারপরে আবার কালী পূজা। মানে এক মাসের ভিতরে 3টা পূজার অনুষ্ঠান। এই জন্যই বলে হিন্দুদের 12 মাসে কয় পূজা? আরো জোরে বলেন, কয় পূজা? আর এই পূজাগুলাতে মুসলমানের সংখ্যা বেশি না কম? ওদের মেলাতে মুসলমানের সংখ্যা বেশি না কম? আমার তো মনে হয় ওই যে তাদের দুর্গা মাকে যে পানির ভিতরে ফলায়া দেয়, হিন্দুরা না ধাক্কা দিলে মনে হয় মা পড়বে না। কথা কন ঠিক কিনা? ওই কালী পূজার, আপনার দুর্গা পূজার যে মা লক্ষ্মী আছে, ধাক্কা দিয়ে ফালায়া দেয়, ধাক্কা দিয়ে ফালায়া দেয়। আমার তো মনে হয় মুসলমানেরা যদি ধাক্কা না দেয়, আমার মনে হয় পড়বে না ওটা। কথা ঠিক না? ঠিক। ওদের মেলায়, ওদের অনুষ্ঠানের ভিতরে রাসূল যাইতে নিষেধ করেছেন, কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হয়, যে কোনো টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা ধ্বংস করতে পারে। আর ওই জায়গায় যদি আপনার আমার মৃত্যু হয়, মৃত্যু ভালো না খারাপ? ভালো জায়গায় যাওয়ার লোক তো কম, খারাপ জায়গায় যাওয়ার লোক বেশি। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের লোকেরা হক্কানি পীরের দরবারে যায় না, ভণ্ড পীরের দরবারে যায়। ভাই আমি যাইতাম গনিশা বাবার দরবারে, কয় বাবা রবি রহ জালা, বাবা রবি রহ জালা জলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। ওর বাবা বলে জান্নাতের ফুল। আপনি খোঁজ দিয়ে দেখানো, নিজের বাপ না খায় আছে। কথা কয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও বাবারে নিয়ে পড়ে আছে, ভণ্ড বাবারে নিয়ে পড়ে আছে, আর ঘরের ভিতরে ওর নিজের মা বাপ না খায় আছে। তুই খালি মরে দেখ, ফেরেশতারা তোর বাটাম ফাটাবে। এই কথা বলেন ঠিক কিনা? তাই বাবা জানা আমার জান্নাতের ফুল, বাবা জানা আমার গোলাপের ফুল, জিন পরি ফেরেশতা পাগল। আহা আহা জোরে কন, আর জোরে কন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বাবার সাথেই তোর হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, তাহলে 1 নম্বরে কি বলছে? আগুন জ্বালানো লাগবে। কি আগুন জ্বালানো লাগবে? নবীজি ডাক দেয়, কয় না এটা হবে না। আর এক সাহাবী ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, পতাকা তুললে কেমন হয়? যেই পতাকা দেখার পরে মানুষ বুঝবে এখন নামাজের সময় হয়েছে। নবীজি ডাক দেয়, এটাও হবে না। আর এক সাহাবী ডাক দেয়, কয় ঢোল তবলা বাজাইলে কেমন হয়? মানুষ বুঝবে এখন নামাজের সময় হয়েছে। যুবকেরা মনে মনে কয়, তাহলে তো ঢোল তবলা মনে হয় জায়েজ আছে।
কারণ কোনো অনুষ্ঠান হলে, কোনো দিবস আসলে এলাকার ভিতরে ওই আওয়াজ, গান তো শোনা যায় না, খালি ধুমধার একটা আওয়াজই। গান শোনা যায়, খালি ধুমধুম ধুমধুম শব্দ শোনা যায়, গান আর শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? কি একটা অবস্থা! ডিজে ডিজে শব্দ। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এলাকার 10টা যুবক যদি আশিকে রাসূল হয়, ওই এলাকার ভিতরে আর গান বাজানোর সাহস কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর এক সাহাবী নবীজিরে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, সিঙ্গা বাজাইলে কেমন হয়? সিঙ্গা ফুৎকার, এক ধরনের বাঁশি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গাই ফুৎকার দিবে, তখনই কিয়ামত সংঘটিত হবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়ায় আছে, সিঙ্গা নিয়ে দাঁড়ায় আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সিঙ্গার যে ছিদ্র আছে, বাঁশির যে ছিদ্র আছে, এরকম 10টা পৃথিবী যাবে, আসবে, বাঁচবে না। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে সিঙ্গা কত বড়, হ্যাঁ, কত বড়! তাহলে এই সিঙ্গাটা যে ফেরেশতা ইসরাফিল ফেরেশতা ঠোঁটের সাথে লাগায় নিয়ে আসে, ওই ঠোঁট কত বড়! ঠোঁট যদি এত বড় হয়, মুখ কত বড়! মুখ যদি এত বড় হয়, তাহলে ফেরেশতা কত বড়! আল্লাহু আকবার! আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার! সিঙ্গা বাজাইলে কেমন হয়? বিরক্ত হচ্ছে? কয় সিঙ্গা বাজাইলে কেমন হয়? নবীজি ডাক দেখো না, এটাও চলবে না। তো সবাই এরকম আলোচনা করে যার যার মতো চলে গেছে। সবাই যখন বাড়িতে চলে গেছে, যখন ঘুমায় গেছে, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি উনি যখন ঘুমায় গেছে, স্বপ্নের ভিতরে দেখতেছে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় একটা লোক সিঙ্গা বিক্রি করতেছে। ওই সিঙ্গা, বাঁশি, সিঙ্গাটা বিক্রি করতেছে। তো স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি ডাক দেয়া কয়, ভাই শোনো, আমার একটা সিঙ্গা লাগবে। তখন ওই লোকটা ডাক দেয়া কয়, কেন, কি করবা? তখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি ডাক দেয়া কয়, আমাদের নামাজের বড় সমস্যা, ওয়াক্ত নির্ণয় করা বড় সমস্যা। এই সিঙ্গাটা যদি আমি কিনে নেই, তাহলে এই সিঙ্গা ফুৎকারের মাধ্যমে নামাজের সময়টা বাহির করব। এই সিঙ্গাটা বাজাইলে মানুষ মনে করবে এখন নামাজের সময় হয়ে গেছে, আমাকে দাও। তখন ওই লোকটা ডাক দিয়া কয়, এটার চাইতে যদি উত্তম কিছু শব্দ যদি আমি তোমাকে শিখায় দেই, তাহলে কেমন হয়? আল্লাহু আকবার, জোরে কোন। কয়, এটা বাদ দিয়ে যদি তোমাকে একটা উত্তম শব্দ শিখায় দিই, তাহলে কেমন হয়? ডাক দিয়া কয়, কি শিখাবেন? তখন ওই লোকটা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি, এটা মুখস্থ করে নাও, যখন নামাজের সময় হবে তখন তোমরা বলা শুরু করে দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। মজা না? মজা না? আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কার না ভালো লাগে? কথা বলেন ঠিক কিনা? শিখাই দিয়েছে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি। স্বপ্নের ভিতরে বাক্যগুলো শিখছে, মুখস্থ করছে। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দৌড়াইয়া নবীজির সামনে চলে গেছে। নবীজিকে ডাক দেয়া বলতেছে, ওগো দয়ালু নবীজি, আমি তো আজকে স্বপ্ন দেখলাম,
সিঙ্গাওয়ালা দাঁড়িয়ে আছে, সিঙ্গা কিনতে চাইলাম, ওই লোকটা সিঙ্গা বিক্রি করা বাদ দিয়ে আমারে এই শব্দগুলো শিখায় দিয়েছে। নবীজি শব্দগুলো শোনার পরে খুশি হয়ে গেছে। নবীজি ডাক দেয়া কয়, কি শব্দ? সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহ ডাক দেয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। নবীজি ডাক দেয়া কয়, ঠিক আছে, অনেক সুন্দর কথা তোমারে শেখায় দিয়েছে। বিশ্বনবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহকে ডাক দেয়া কয়, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার প্রিয় সাহাবী হযরত বিলালের কাছে যাও। সুবহানাল্লাহ। শেষে তবারক আছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটু খিদা লাগান, একটু খিদা লাগান, তবারক খাইতে মজা লাগবে, কথা কোন ঠিক কি না? আহা, ডাক দেয়া কয়, দৌড়াইয়া হযরত বিলালের কাছে চলে যাও, আমার বিলালকে তাড়াতাড়ি এই বাক্যগুলো শিখায় দাও। আর আগুন প্রজ্বলন করা লাগবে না, পতাকা উড়ানো লাগবে না, ঢোল তবলা বাজানো লাগবে না, সিঙ্গা ফুৎকার দেওয়া লাগবে না, এই আজানের শব্দগুলো আমার বিলালকে শিখায় দাও। 5 ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি হবে এটাই, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়াইয়া চলে গেছে, কারণ বিলালের কণ্ঠ সুন্দর, আজানের ভিতরে একটা মাধুর্য আছে, দিল থেকে মন থেকে সে আজান দেয়। সম্মানিত হাজিরিন, ডাক দিয়ে কয় যে বিলালের কাছে চলে যাও। দৌড়ে বিলালের কাছে চলে গেছে, কারণ নবীজি জানে যে বিলাল যদি এই শব্দগুলো বলে যদি মানুষদেরকে নামাজের দিকে ডাকে তাহলে সবচাইতে ভালো হবে, কারণ দারাজ কণ্ঠ ছিল হযরত বিলালের। সুবহানাল্লাহ করেন, দারাজ কণ্ঠ। আমরা ছোটবেলায় দেখতাম, আমার আব্বা, চাচা, আমার দাদির থেকে গল্প শুনছি যে আমাদের গ্রামের একজন মুয়াজ্জিন ছিলেন, আজ থেকে 40 বছর আগে মুয়াজ্জিন ছিলেন। উনি যখন ফজরের আজান দিত, মুখ দিয়া, মাইক তো ছিল না, মুখ দিয়া যখন আজান দিত, আশেপাশে 2-3টা গ্রাম থেকে শোনা যেত। এমন লোক ছিল না? এমন লোক ছিল না? ছিল না? এমন লোক ছিল, আজানের ধ্বনি ছিল। কান খুলে শুনে নেন, নবীজির হাদিস একটা শুনে নেন। যারা আজান দেয়, যারা মানুষদেরকে নামাজের দিকে ডাকে, এদের আজানের শব্দ যত জায়গা পর্যন্ত, যত দূর চলে যাবে, যত মানুষ এই আজানের ধ্বনি শুনবে, যত পশু পাখি আজানের ধ্বনি শুনবে, এই পশু পাখি মানুষ হাসরের ময়দানে ওই মুয়াজ্জিনের জন্য শাফাআত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের ভিতরে মুয়াজ্জিনের কোনো দাম আছে? হ্যাঁ, মুয়াজ্জিনের কোনো দাম নাই। মসজিদে লক্ষ লক্ষ টাকা ক্যাশ, মুয়াজ্জিনের বেতন 4,500। এই ঠিক হলে যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনের বেতন কত? 4,500, তাও 3 মাসের বাকি। হ্যাঁ, যারা মসজিদের কমিটির ভিতরে যারা আছেন, যারা সভাপতি, সেক্রেটারি আছেন, আপনার মহল্লার মসজিদের মুয়াজ্জিনের বেতন যদি এত কম হয়, ওর পরিবার চালানো যদি কষ্ট হয়ে যায়, আপনি কান খুলে শুনে নেন, আল্লাহর কাঠগড়াই আপনাকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার ভাই বলেছে, আমার লোটন ভাই বলেছে যে একজন মাদ্রাসার হুজুরের বেতন 10,000 টাকা। কেমনে চলে? আপনি বাজার করতে যান, এখন 1000 টাকার নিচে একটা দিন বাজার হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো আনুষঙ্গিক খরচ আছে না নাই? মসজিদের লক্ষ লক্ষ টাকা ক্যাশ রেখে মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, ইমাম, মুয়াজ্জিনের বেতন দেয় 7,000 আর 4,000, সবগুলো টাকা জমা রাখে, ইমাম মুয়াজ্জিনকে টাকা দেয় না। আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে এই সভাপতি, সেক্রেটারির 12টা আল্লাহ বাজায় দিবে। কি? হ্যাঁ, কথা সত্য না মিথ্যা? আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে আর আপনি মোরগ পোলাও খাবেন, গোশত খাবেন, এমনটা ইসলামে হুকুম নাই। আপনি জান্নাতের ভিতরে যাইতে হলে
প্রতিবেশীর সাপোর্ট লাগবে আপনার। হাসরের ময়দানে যদি প্রতিবেশী বলে আব্দুল হক সাহেব ভালো ছিল, আব্দুর রহিম সাহেব ভালো ছিল, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে। আর প্রতিবেশী যদি বলে একলা একলা খাইছে, আমার দেয় নাই, বিপদ কমবে না বাড়বে? রাগ করলেন? এগুলো বাস্তব কথা ভাই। যদি মেয়ে দেখতে যায়, মসজিদের চাকরি একটা, এটা তো চাকরি, এটা চাকরি না, চাকরি না, পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি। কেন পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি হবে না? হাসরের ময়দানে মুয়াজ্জিনদের গর্দান থাকবে সবার উপরে। সুবহানাল্লাহ পড়েন। সবার উপরে। অথচ এই মুয়াজ্জিন সাহেব যখন এলাকার ভিতরে মনে করেন যে চান্দাই কোনা বিবাহ করার জন্য গেছে, এখন মেয়ের বাবা কয় ছেলে কি করে? কয় ছেলে খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে ওই বড়াইদহ জামে মসজিদের মুয়াজ্জিন। কে? বড়াইদহ জামে মসজিদের মুয়াজ্জিন। এখন ওই মেয়ের মা কয়, বাবা কয় মুয়াজ্জিন, আর মুয়াজ্জিনের সাথে আমার মেয়েকে বিবাহ দিব? হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব? এটা হতেই পারে না। কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওর মেয়েকে বিবাহ করে গাঞ্জাখোর, হিরোইনখোর, মদখোর, যে সারাটা জিন্দেগি জিনায় লিপ্ত ছিল, সারাটা জিন্দেগি খারাপ কাজ করেছে, ওই লোকের মেয়ের বিবাহ ওই লোকের সাথে হয়। কথা বলেন ঠিক কিনা? তোমার কপালে ভালো জিনিস নাই, তুমি খারাপ জিনিস নিয়েই পড়ে থাকো। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে দৌড়াইয়া, আজানের শব্দগুলো শিখায় দিয়েছে, মুখস্থ করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করে দিয়েছে। এই বিলাল যখন আশহাদু বলতো, আশহাদু উচ্চারণ হইতো না, আসহাদু কি বলতো? আসহাদু, সিনের জায়গায় সিন উচ্চারণ করত। এটা কেন? এটার কারণ হচ্ছে বিলাল যখন ইসলামের দিকে আসে, ইসলাম গ্রহণ করে, তখন কাফেরেরা হযরত বিলালের মুখের ভিতরে জ্বলন্ত অঙ্গার দিয়েছে, আগুন দিয়েছে। আপনার ইসলামের জন্য আপনার আমার এমন কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? এমনি দাম বেশি না। নবীজি যখন মেরাজে যায়, দেখে জান্নাতের ভিতরে হযরত বিলালের খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বাড়ি যাবেন। আহা, সেই বিলাল সিন উচ্চারণ করতে পারতো না, মুখের ভিতরে অঙ্গার দিয়ে মুখ পুরা ফেলাইছে, জিভা পুড়ে গেছে। নবীজি ডাক দিয়া কয়, আমার বিলাল সিন উচ্চারণ করতে পারে না, তাতে কি হয়েছে? আমার বিলাল সিন উচ্চারণ করলে, সিনকে সিন বললেও সিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, জয় বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আজানের ইতিহাস। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করে দিয়েছে, আজান যখন শেষ হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে চাদর ছিল, ওই চাদরটা জমিনের সাথে ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজির সামনে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, দয়ার নবী গো, ঘটনা কি? কে এই বাক্যগুলো দিয়ে দিয়ে মানুষদেরকে নামাজের দিকে ডাকলো? নবীজি ডাক দিয়ে কয়, আমার সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি স্বপ্নের ভিতরে যেই বাক্যগুলো দেখেছে, ওই বাক্যগুলো হযরত বিলালকে শিখায় দিয়েছে। হযরত বিলাল এখন থেকে 5 ওয়াক্ত নামাজের আজান এই কথাগুলোর দ্বারাই দেবে। এখন যেটা শুনবেন, এটা শোনার পরে 2টা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2টা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের হাত নাই তাদের তোলার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন দৌড়ায় আসলো? কেন নবীজিকে ডাক দিয়ে বললো? এটা কে? এই ধ্বনিগুলো কেমনে পাইলো? এই শব্দগুলো কেমনে পাইলো? নবীজি ডাক দেয়া কয়, স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি দেখছে, ওইটাই শিখায় দেওয়া হয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, আল্লাহর কসম করে বলি, হযরত বিলাল যেই শব্দগুলো দিয়ে আজানের ধ্বনি দিয়েছে, মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করেছে, আমি ওমর আজকে স্বপ্নের ভিতরেও সেই শব্দগুলো আমি মুখস্থ করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
এইটা আজানের ইতিহাস। নবীজি বলেন এই রাত্রিতে অসংখ্য সাহাবীরা আজানের এই শব্দগুলো স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ জোরে পড়েন। ফজরের সময় কি আছে? ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। এইটা কেমনে আসলো? এটা তো শিখাই নাই। এটা কেমনে আসলো? একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে আজান দেবে, হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে কয়, বেলাল খবরদার আজান দিতে পারবা না। কেন? কয় নবীজি ঘুমাইছে, নবীজি এখন ঘুমের ভিতরে আছে, আজান দেওয়া যাবে না। নবীজি ঘুম থেকে উঠলে তারপরে তুমি আজান দিবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, আজান তো দেওয়াই লাগবে, নামাজের ওয়াক্ত চলে আসছে, আজান তো দেওয়াই লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আজান দেওয়া বাদ দিয়া এবার নবীজিকে ডাক দেওয়া শুরু করছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম, সবাই জানেন তো। হ্যাঁ, কয়জন ওঠেন? হ্যাঁ, আরো ঘুম আরো বেশি বেশি জোরে ধরে তখন। কথা কন ঠিক কিনা? শয়তান চাপায় ধরে, এই উঠিস না, এই শীতের ভিতরে উঠবি, ঠান্ডা পানিতে ওযু করবি, এটা করিস না, ঘুম থেকে উঠে তখন পড়িস। অথচ এই অর্থ হচ্ছে ঘুম হইতে নামাজ অতি উত্তম। যখন এই শব্দটা নবীজির কানের ভিতরে পৌঁছে গেছে তখন নবীজি ঘুম থেকে উঠে বেলালকে ডাক দেয়া কয়, অনেক সুন্দর কথা বেলাল, এখন থেকে ফজরের আজানের ভিতরে এই শব্দটা তুমি জোড়া দিয়ে দাও। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আজানের ইতিহাস। আর এই আজানের শব্দগুলো স্বপ্ন দেখেছেন ওই যে অন্ধ সাহাবী, যে নবীর আশেক হয়ে উনি দোয়া করছে, আল্লাহ যেই চক্ষু দিয়ে আমি নবীকে দেখতে পারবো না, এই চোখ আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়েছেন। এই হচ্ছেন সেই সাহাবী। যদি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আশেকে রাসূল, এরা হচ্ছে আশেকে রাসূল। সেই জন্য আশেকে রাসূল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? এখন থেকে দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, দাড়ি ছাড়বো না ইনশাআল্লাহ।